দুর্গার সঙ্গে দেখা হলো। দুর্গাকে কোথায় দেখলেন? ওকে রূপমের ঘরে ছিল নাকি? না, দুর্গা তো নিজের ঘরে ছিল, মানে যে ঘরে অরিন্দম থাকতো সেই ঘরে। আপনি এবারই সবই চেনেন জানতাম, কিন্তু দুর্গা কোন ঘরে আছে সেটাও কি? আরে দীনবন্ধু আমাকে সে কথাটা জানাননি। অরিজিৎ বাবুই আমাকে দুর্গার ঘরে নিয়ে গেলেন। না 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 না, এটা অরিজিৎ ঠিক কাজ করেনি। আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল সবার আগে। কেন বলুন তো? দুর্গার ঘরে কি কারো ঢোকা বারণ? না না, সেটা নয়। রায়চৌধুরী বাড়ির কোনো বউয়ের ঘরে বাইরের কোনো পুরুষের ঢোকা একেবারে নিষিদ্ধ। এটাই পুরনো নিয়ম, এটাই চলে আসছে। পিতৃস্থানীয় কারো ঢোকা কি বারণ? যাক, একটা ব্যাপারে নিশ্চিন্ত হওয়া গেল যে আপনারা মেনেই নিয়েছেন যে দুর্গা রায়চৌধুরী বাড়ির বউ। নিশ্চয়ই। আপনি বোধহয় জানেন না, আমি নিজে বরণ করে ঘরের লক্ষ্মীকে ঘরে তুলেছি। বাহ 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 বাহ, ভালো, খুব ভালো। ঘরের লক্ষ্মী রায়চৌধুরী বাড়ির বউ। তাহলে দেরি কেন? রেজিস্ট্রিটা সেরে ফেলুন। বৌভাতটাও করে ফেলুন। আর আমি ততক্ষণে উইলটা এক্সিকিউট করি। আর সেই আনন্দে হয়ে যাক মিষ্টি মুখ। এই আপনাদের মতো উকিলদের নিয়ে এক অসুবিধে, সব কিছুকেই আপনারা আইনের দৃষ্টি দিয়ে দেখেন। আরে বাবা, বিয়ের মতো একটা শুভ অনুষ্ঠানকে অন্তত এর বাইরে রাখুন। তা কি হয়? আইন ছাড়া কি চলা যায়? আইনই তো সব, তাই না অনিরুদ্ধ বাবু? ও না, আমি তো সাত্ত্বিক মানুষ, আমি এসব আইন টাইন কি বুঝি বলুন। অবশ্যই রেজিস্ট্রি না হলেও দুর্গা কিন্তু রূপমের স্ত্রী। এখন আর ওই সম্পত্তি অনাথ আশ্রমে যাবার ব্যাপারটা আবার রইল না। কিন্তু ভগবান না করুন রূপমের যদি কিছু হয়ে যায়, তবুও সম্পত্তির মালিক দুর্গাই হবে। আমার আইন অন্তত সে কথাই বলে। আর চলি। মিষ্টি মুখটা করে যান। যেদিন বিয়ের রেজিস্ট্রি নোটিশ দেবেন সেদিন এসে মিষ্টি খেয়ে যাও, কেমন? আর চললাম। আরে দীনবন্ধু, এ কি দিন দেখালে, হ্যাঁ? তোমার কৃপাতে সব শেষ হয়ে গেল। দামিনী, রেজিস্ট্রিদের প্রধান সাক্ষী হওয়ার জন্য তৈরি হয় না। হ্যালো হ্যালো হ্যালো, বেআই মশাই, হ্যালো, আপনি কাকে চাইছেন? আপনি? আমি কি অরিজিৎ বাবুর সঙ্গে কথা বলছি? হরি হে দীনবন্ধু। আগে না না না, আমি অরিজিৎ নই। আপনি কে জানতে পারি? আমি শিবনাথ সেন শর্মা, কে? মানে সোনাঝুরি থেকে দুর্গার বাবা কথা বলছি। হ্যাঁ, না, অরিজিৎ বাবু তো নেই। আপনি বরং আপনি কে কথা বলছেন আমি জানতে পারি? আমি দীনবন্ধুর সেবক। হরি হে দীনবন্ধু। কে? কুটুম বাড়ি থেকে ফোন করেছে, দুর্গার বাবা। হ্যালো, নমস্কার বেয়ান, আমি দুর্গার বাবা বলছি। নমস্কার। হ্যাঁ, বলছি আজ তো
দুর্গার বৌভাত তো আমাদের নিয়ম হচ্ছে বৌভাতের দিন সন্ধেবেলা মেয়ের বাড়ি থেকে তত্ত্ব যায় তার শ্বশুর বাড়িতে। তা আমি কি আজকে সন্ধেবেলা তত্ত্ব নিয়ে আপনাদের বাড়িতে? দাঁড়ান দাঁড়ান, আগে বৌভাতটা হোক, তারপরে আপনাদের ওইসব তত্ত্ব পাঠাবেন। মানে হিসেব মতো তো আজকেই বৌভাত, পরশুদিন বিয়ে হয়েছে, কাজেই। না, আজ বৌভাত হচ্ছে না। হচ্ছে না? না। কেন? মানে কবে হবে যদি দয়া করে বলেন। তাড়াহুড়ো তো কিছু নেই, যখন হবে তখন জানাবো। আপনারা নিশ্চয়ই তখন আসবেন। আপনার কথা ঠিক বুঝতে পারছি না। মানে বৌভাতের অনুষ্ঠান না হলে দুর্গা কি করে ও বাড়িতে? দুর্গামা, উকিল বাবু। দুর্গামা, উনি চলে গেছেন? কে? উকিলবাবু তোমার সঙ্গে দেখা করতে এসেছিলেন না? জানো কানা কাকা, উনি আমাকে আশীর্বাদ করতে এসেছিলেন, কিন্তু দু একটা কথা বলে তো উনি চলে গেলেন। দেখো কাণ্ড, উকিলবাবু তোমাদের আশীর্বাদ করে গেলেন, অথচ ওনাকে একটু মিষ্টি মুখ করাতে পারলাম না। উনি বুঝি উকিল? শুধু উকিল নন, উনি ছোটবাবুর বন্ধু। ছোটবাবু আর ছোট মা চলে যাবার পর উনি তো রূপম দাদার খোঁজ খবর নিতে প্রতি মাসেই এ বাড়িতে আসেন। উনি খুব ভালো মানুষ, তাই না? কি মিষ্টি করে কথা বলেন জানো তো। ওনার মতো মানুষই হয় না। মেজবাবু তো কোনো বিপদে পড়লেই ওনার সঙ্গেই কথা বলেন। জানো কানাই কাকা, উনি আমাকে বলছিলেন আমার সামনে নাকি খুব বিপদ। এর মানে কি কানাই কাকা? উনি আমাকে এরকম ভাবে কেন বলছিলেন? আমি জানি না উনি কেন বলেছেন, আমি জানি না। তুমি জানো না? না না, উনি যখন বলেছেন তখন উনিই বলতে পারবেন কেন বলেছেন। উনি তোমাকেই বলে দেবেন, তুমি জিজ্ঞেস করো ওনাকে। কানাই কাকা, তোমার কি মনে হয় উনি আমাকে সাবধান করার জন্য এই কথাগুলো বলেছেন? আমার অনেক কাজ পড়ে আছে দুর্গামা, আমি এখন যাই, বুঝেছো? বরণ হয়ে গেছে, ওকে ভেতরে নিয়ে এসো। আমার সামনে বিয়েটা হয়েছে, আমি সাক্ষী ছিলাম। রেজিস্ট্রি না হলেও দুর্গা কিন্তু রূপমের স্ত্রী। রায়চৌধুরী পরিবারের ছোট বউকে কিরম দেখতে হলো একটু দেখি। রূপমের যদি কিছু হয়ে যায় তবু সম্পত্তির মালিক দুর্গাই। আমার আইন অন্তত সে কথাই বলে, রূপমের যদি কিছু হয়ে যায় আমার সামনে বিয়েটা হয়েছে, সম্পত্তির মালিক ওকে ভেতরে নিয়ে এসো। আমি সাক্ষী ছিলাম। দুর্গা কিন্তু রূপমের আমি সাক্ষী ছিলাম। দুর্গা কিন্তু রূপমের স্ত্রী। আমার সামনে বিয়েটা হয়েছে।